বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা গতকাল যে আলোচনা করছিলাম ধারাবাহিকতা টানার স্বার্থে দেখি কে মনে রাখতে পারছেন। কাশফুস শুবহাতের মধ্যে শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি কোন জায়গাটি দিয়ে শুরু করেছিলেন মনে আছে? বইটা মনে নাই কারণ? আমি আবার মনে করাই দিচ্ছি। প্রথমেই তিনি কাফেরদের শিরকের কি চিত্র ছিল সেটা তুলে ধরেছেন। কুফার কুরাইশের শিরকের চিত্র তুলে ধরেছেন। এরপরে তিনি বলেছেন যে আল্লাহ তাআলা হিকমত এটা যে ভালো কাজের মধ্যে সবসময় শয়তান সামনে বসে থাকে। তাওহীদের পথে অনেকেই বাধা হয়ে বসেছে, বিভিন্ন রকমের সন্দেহ নিয়ে বসে আছে। এই সন্দেহগুলি দূর করার ক্ষেত্রে তিনি আবার দুইটা নীতি বলেছেন। একটি নীতি হচ্ছে সংক্ষিপ্ত, একটি হলো বিস্তারিত। সংক্ষিপ্ত সন্দেহের কথা এটা বলেছেন যে সন্দেহ দূর করার জন্য এটা বলতে হবে যে তুমি যা বলছো এত কথা বুঝি না, আমি এটাই বুঝি যে আল্লাহ তাআলার বাণী সত্য, একটার বিরুদ্ধে একটা হইতে পারে না। তুমি যে পদ্ধতি নিয়ে আগাইছো ওই পদ্ধতি আমি বুঝে আসা, আমরা এটা বুঝি যে আল্লাহর বাণী সত্য, একটার বিরুদ্ধে একটা হইতে পারে না। তুমি সন্দেহ নিয়ে আসতেছ, সেখানে স্পষ্ট আমার কাছে কি আছে? নস আছে। নসের বিপরীতে সন্দেহ কোনোভাবে আসতে পারে না। আমরা তখন আপনাদেরকে বলেছিলাম যে নিয়ম হচ্ছে এটা যে আহলুস সুন্নাত ওয়াল জামাত সবসময় মহকামকে প্রাধান্য দেয়, মুতাশাবিহকে মহকামের তাবে করে ফেলে। আর বেদাতিরা মহকাম স্পষ্ট মহকাম থাকতেও তারা কি করে? মুতাশাবিহের পিছনে দৌড়ায়। তো তিনি বলছেন যে এটা স্পষ্ট, এটা বললে এটা জবাব মানে সংক্ষিপ্ত জবাব, এটা হয়তো অনেকে নাও বুঝতে পারে, কিন্তু এটা কিন্তু খুবই মূল্যবান একটি জবাব, খুবই মূল্যবান জবাব এই দিক থেকে যে এইটা যদি কেউ বুঝে তার সারা জীবন শান্তি, তারে আর কোনো বেদাতি তাকে কোনোদিন পথ সন্দেহ লাগাতে পারবে না। সেইটাই বুঝবে যে কুল আল্লাহু আহাদ স্পষ্ট, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ স্পষ্ট। আর সেইটা বুঝবে যে ইবাদত আল্লাহ ছাড়া কারোর জন্য করা যায় না। সেইটা বুঝবে যে মুশরিকরা কি করতো, আরবের মুশরিকরা কি করতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রেরিত হয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তিনি কি করতেন, কি করেছিলেন, এটা বুঝার পর তার সামনে যত রকমের সন্দেহ আসে এগুলি তার কাছে কোনো গুরুত্বপূর্ণ কিছু হয়ে দাঁড়ায় না। তিনি বলছেন যে এই উত্তরটা হয়তো অনেকের কাছে স্পষ্ট হবে না, এই জন্য বিস্তারিত উত্তর দিতে হয়। তো বিস্তারিত উত্তর দিতে গিয়ে তিনি বলেছেন যে প্রথমে বলেছেন যে তিনটি সন্দেহ সবচেয়ে বেশি সবার অন্তরে ঘুরপাক খায় বেদাতিদের, কবর পূজারীদের। তিনটি সন্দেহ। এক নম্বর সন্দেহ হচ্ছে আল্লাহকে রব মানলে হয়েছে, আল্লাহকে রব মানলে হয়েছে, বাকি যাদের দিকে মানুষে আহ্বান জানায় বা যাদের কাছে যায় ওদের একটা মর্যাদা আছে, এই মর্যাদাটা কাজে লাগাচ্ছে শুধুমাত্র। এখানে কোনো কারো কাছে কিছু চাওয়া নয়, কারো কাছে কিছু ভালো মন্দ উপকারের কোনো চিন্তা ভাবনা নাই, আল্লাহর কাছেই চায়, কিন্তু মর্যাদার দিকে শুধু তাকাইছে মাত্র, যে ওলি আল্লাহদের একটা কি আছে, মর্যাদা আছে। যা শিরিক হইতে হইলে রুবুবিয়তে শিরিক হইতে হইব, কথা বুঝছেন? এক নম্বর সন্দেহ। এটার জবাব তিনি দিয়েছেন। আপনারা জানেন যে আরবের মুশরিকরা রুবুবিয়তে শিরিক করত। রাসূল যাদের সাথে যুদ্ধ করেছেন তারা শুধু রুবুবিয়তে শিরিক করতো এমন না, উলুহিয়তেও শিরিক করতো,
এবং তার অধিকাংশই রুবিয়ত শিরকে জিজ্ঞাসা করলে বলতো, রাজি হইতো যে আল্লাহ করেছেন এটা, আল্লাহ এটা করেছেন, আল্লাহ এটা করেছেন। দ্বিতীয়, এটার ভিতরে একটু জানার বিষয় হচ্ছে তারা আসলে রুবুবিয়ত এবং উলুহিয়ত পার্থক্য মানত না। আল্লাহকে রব মানা এবং আল্লাহকে ইলাহ মানা একই জিনিস মনে করছে, এবং এটা তাদের মধ্যে প্রচুর পরিমাণে ছিল। এমনকি এটা বর্তমানে আশারি মাতুরিদের মধ্যে প্রচুর পরিমাণে আছে। এই কারণে এখনো তারা সময় পাইলে এই জায়গাটা খুব তুলে ধরে যে শেখুল ইসলাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব তিনি মানুষদেরকে তাকফির করেছেন। তাদের বইতে স্পষ্ট উল্লেখ এটা করে যে উনি তাকফির করে ফেলছেন। কেমনে তাকফির করছেন? মানুষ যেটা করছে এটা তো কুফুরি না, মানুষ তো আল্লাহ আরেকজন মনে করতেছে না। মানে তাদের নিকট ইস্তিকলাল আল্লাহ, মানে আল্লাহ ছাড়া অন্য কেউ স্বয়ং সম্পূর্ণভাবে কোনো কিছু করতে পারে এতটুকু না বোঝা পর্যন্ত শিরক হবে না। বুঝে আসছে কথাটা? এই প্রথম সন্দেহ তাদের মধ্যে বড় সন্দেহ কাজ করে। এই সন্দেহ আজ পর্যন্ত কবর পূজারীদের মধ্যে রয়েছে। আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, আপনি যে এখানে আছেন এদের কাছে, ওনার কাছে কবরের কাছে চাচ্ছেন, আল্লাহ তো করে দেয়। আল্লাহ কি এরা কি নিজেতে করতে পারে না? আল্লাহর সাথে মর্যাদা দিয়ে কাজে লাগাবে, আল্লাহর কাছে মর্যাদা দিয়ে কাজে লাগাবে, এটাই তো আমরা বলি। নিজের থেকে কিছু করে না তিনি। একই কথা আপনি সবসময় শুনতে পাবেন। এক নম্বর সন্দেহ, এটার জবাব আমরা দিয়েছি, তাই না? 2 নম্বর সন্দেহ হচ্ছে তাদের কাছে, যেটা কালকে পড়েছি আমরা, মনে আছে যে আরবের মুশরিকরা মূর্তির কাছে চাইতো। আমরা তো মূর্তির কাছে চাই না, আমরা তো অলি আল্লাহদের কাছে চাই। মূর্তি আর অলি আল্লাহ এক কথা হইল? মূর্তি তো মাটির, আর অলি আল্লাহরা হচ্ছে আল্লাহর বিশেষ লোক, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত লোক। এদের কোনো ভয় নাই, এদের কোনো পেরেশানি নাই, চিন্তা নাই। ওদের কাছে চাও আর অলি আল্লাহদের কাছে আর মূর্তির কাছেও একরকম কেন করেন আপনারা? এইটার জবাব আমরা গতকাল নিয়েছি, তাই না? 3 নম্বর সন্দেহ তাদের এটা ছিল ভয়াবহ। সেটা কি? অলি আল্লাহদের কাছে আমরা আসলে অলি আল্লাহদেরকে মাধ্যম মানতেছি, অলি আল্লাহদেরকে সুপারিশকারী মানতেছি। অলি আল্লাহদেরকে সুপারিশকারী মানলে এটাকে আর কোনোদিন এটাকে শিরিক করা বলা যায় না। অলি আল্লাহরা সুপারিশ করবে, অলি আল্লাহরা সুপারিশ করবে আল্লাহর কাছে। আমরা তো আল্লাহর কাছেই মূলত চাই, কিন্তু অলি আল্লাহদেরকে সুপারিশকারী বানাইছি। এটা না পার্থক্য। এই 3টি হচ্ছে মূল সন্দেহ। এরপরে ছোট ছোট সন্দেহগুলো আসবে। এই 3টি শেখুল ইসলাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইন্না হাযিহি শুবাহ সালাসা, এই 3টি সন্দেহ হচ্ছে সবচেয়ে বড় সন্দেহ কবর পূজারীদের। ফাইজা আরাফতা, তখন তুমি এটা বুঝলে, আন্নাল্লাহ ওয়াদা ফি কিতাবি, আল্লাহ তাআলা এগুলি স্পষ্ট করে তার কিতাবে, ওয়া ফাহিমতাহা ফাহমান জাইয়িদান, এটাকে ভালো করে বুঝলে, ফামা বাদাহা আইসারু মিনহু, এর থেকে পরে যেগুলি সন্দেহ আসছে সেগুলি একেবারেই সহজ, বুঝতেই পারবে তুমি। তাহলে এগুলি সংক্ষেপে প্রথমটা কি? তাহলে রুবুবিয়্যতে শুধু শিরক হয়, উলুহিয়্যতে শিরক হয় না। 1। 2 নম্বর সন্দেহ কি? এরা হলো ওরা চাইতো মূর্তির কাছে, আমরা মূর্তির কাছে চাই না, আমরা অলি আল্লাহদের কাছে করছি। অলি আল্লাহ মূর্তি এক জিনিস না। 3 নম্বর হচ্ছে ওরা চাইতো মূর্তির কাছে, আমরা তো মূর্তির কাছে চাই না, আমরা এগুলির সুপারিশকারী বানাইছি, মাধ্যম বানাইছি। এই 3টি সন্দেহ তাদের সারা জীবনের। বড় বড় কবর পূজারীদের আপনি যে কোনো মাজারে যান, একই কথা শুনতে পাবেন, একই কথা শুনতে পাবেন। এর চেয়ে ভয়াবহ রূপ ধারণ করছে আমাদের দেশে। সেটা কি? তারা মনে করে আল্লাহর দন খাজারে দিয়া, আল্লাহ গেলেন গায়েব হইয়া, এখন আর আল্লাহ দেয় না, সব খাজাই দিবে। এবং তাদের মধ্যে একটা গোষ্ঠী মনে করে নবী কাছেই তো সব। বুঝছেন কিনা?
তাদের মধ্যে আরেকটা গোষ্ঠী মনে করে আরো বাড়তি, সেটা হচ্ছে মরে গেলে অলিদের ক্ষমতা আরো বেড়ে যায়। অলিরা মরে গেলে মরে না, ওরা ওখানে গিয়ে আরো ক্ষমতা বর্ধিত হয়, কারণ তারা ফানা ফিল্লা হয়, বাকা বিল্লা হয়। ফানা ফিল্লা বুঝছেন? আল্লাহর মধ্যে তারা লীন হয় আর আল্লাহর মধ্যে তারা অবশিষ্ট থাকে। বুঝছেন কি কথাটা? এরা হলো ওয়াহদাতুল উজুদের কায়েম। আর দুর্ভাগ্যবশত আমাদের পীরগুলো এটা বিশ্বাস করে না। যে ওলি আল্লাহরা ফানা ফিল্লা হয়, বাকা বিল্লা হয়। ফানা ফিল্লা হয়, বাকা বিল্লা হয়। ফানা ফিল্লা বাকা বিল্লা বুঝছেন তো? আবার এবং এটা বেশিরভাগ বিশ্বাস করে এটা। আরেকটা গোষ্ঠী মনে করে আল্লাহ তাআলা তার জগৎকে ভাগ করে দিয়েছেন অন্যদের জন্য। শাইখুল ইসলাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব সময়ের ওই শিরিকটা ছিল না, এটা এখন নতুন শিরিক আইটেম আসছে আমার দেশে। সেটা কি? জগতের মধ্যে 313 জন আছে কুতুব, এতজন আছে গাউস, এরা ভাগ হয়ে আছে সারা বিশ্বে। শহর কুতুব আছে, আবার আবদাল আছে। আচ্ছা, আবদাল শব্দটা আমি একটু বাদ দিচ্ছি ইচ্ছা করে। আবদাল শব্দের একটা হাদিস শুদ্ধ আছে অন্য একটা অর্থে, এরা শব্দটা নিয়ে এখানে ব্যবহার করছে। আবদাল শব্দের অর্থ হচ্ছে এলমে আমলে পরিপূর্ণ ব্যক্তিকে আবদাল বলে। আবদাল বলে তারা আল্লাহ তাআলা জগৎকে এলমে আমলে পরিপূর্ণ ব্যক্তি, তাদেরকে আবদাল একটা হাদিস আছে, এই জন্য আমি বলি না। গাউস আছে, কুতুব আছে, নোকাবা আছে, নুজাবা আছে, ওতাদা আছে, এগুলি যারা বলে এরা কি মনে করে জগতের মধ্যে কুষ্টিয়া শহরে একজন কুতুব আছে, শহর কুতুব, তিনি যদি রেগে যায় তো শহরের মধ্যে গরম বেশি পড়ে। আজকে গরম বেশি পড়ছে না, শহর কুতুব গরম হয়ে গেছে আজকে কোনো কারণে। আজকে কেউ মারামারি করছে না, শহর কুতুব আজকে খুব ক্ষেপে আছে। আমাকে একজন মুহাদ্দিস এই সময় এরকম গল্প করেছে যে একজনে বাজারে গেছে শরবত কিনতো, তো জিজ্ঞাসা করছে শরবত কত, বেলের শরবত কত? তো বলছে 3 রিয়াল, 3 টাকা। বলছে 2 টাকা দেবেন নাকি? যা এখান থেকে, তাড়াই দিছে। তো বুঝছি শহর কুতুব গরম হয়ে গেছে, পরে বুঝছি আর কি, এখন বুঝে নেই। দেশে খুব মারামারি চলতেছে, বুঝছে এর বেটাও গরম, এই বেটার গরমে সব গরম হয়ে গেছে। আরেকদিন জিজ্ঞাসা করছে কয় টাকা? 3 টাকা। 2 টাকা দিবেন নি? নেন। 1 টাকা দিবেন নি? নাও নেন। মানে বুঝে শহর কুতুব নরম আছে, বুঝছে? শহর কুতুবে কি বেছে? বেলের শরবত বেছে। এই গল্প আপনি আপনাদের ওলি আল্লাহদের মুখে শুনবেন ইনশাআল্লাহ, একদিন দুদিন না, সেভারেল টাইম শুনবেন। এই যে পীরেরা এগুলি বলে বেড়ায়, এর অর্থ হলো এরা কিন্তু জগৎটাকে ভাগ করে দিচ্ছে। এই জগৎটাকে ভাগ করার এই জিনিসটা কোথায় গেছে, কোথেকে আসছে জানেন? হিন্দু ধর্মের মধ্যে আছে। হিন্দু ধর্মে 10 জন দক্ষ আছে, আকাশে 10 জন দক্ষ আছে, বুঝছেন? ব্যক্তি আছে যারা মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করে। আপনাদের মনে থাকার কথা, একজনের নাম হচ্ছে খনা। খনার বচন কয় না? হিন্দুদের খনার বচনের মধ্যে আছে, খনার জিহ্বা কাটার মাসালার মধ্যে, ঘটনার মধ্যে 10 দক্ষ একত্র হয়ে তার জিহ্বা কাটা দিতে হইব। ঘটনা হিন্দুদের, বুঝলেন? এখানে যা যা ঘটে দক্ষরা ঠিক করে কি করবে। এই যে চিন্তা ভাবনা, এগুলি কিন্তু দেওবন্দ বলেন, বেরলভী বলেন, কাউসারি বলেন, সবার মনের ভিতরে আছে। দেওবন্দের হুজুরা বিশ্বাস করে যে ওলি আল্লাহরা শহর কুতুব একত্র হয়, জঙ্গলে যায়। পড়েন না, শুনেন না আপনারা? জঙ্গলে গেছে, হুজুর কোথায় যায় খুঁজে পায় নাই, পরে গেছে আফ্রিকা জঙ্গলে গেছে, তিনি কুতুবুল আকতাবের দাওয়াত খাইতে গেছে। তারপরে আবার ওদের মধ্যে একদলে বিশ্বাস করে, এদের মধ্যে আবার একদলে বিশ্বাস করে যে একদিন সবাই দেখছে হুজুরে কাপড় রোদে দিছে সকালবেলা। তো হুজুরে কাপড় রোদে দিল কোত্থেকে?
তো হুজুর বলতে হবে আপনি রাতে সকালবেলা কাপড় রয়ে দিয়েছেন, জামা কাপড় ভিজা কেন? বলছে হাজিদের জাহাজ আটকে গেছিল সরে, কুতুবুল আকতাব ডাকছিল, আমরা যাই আর ঠেলে এটা নামাই দিছি। এখন কিন্তু আকাশের জাহাজ আর আটকে না, হুজুরও ডাকে না, বুঝলেন? এটা তাদের বইতে আছে, আমি কি নিজে বানাইছি নাকি? তাদের বইয়ের মধ্যে আছে। এই জাতীয় যারা বিশ্বাস করে তারা কিন্তু আমাদের এটা বইয়ের বাইরে, এরা মুশরিক হয়ে বইয়ে রয়েছে বহুত আগেই। এটা সন্দেহের জায়গা নয়, এটা একেবারে পুরো কুফরি শিরকের, মহাশিরকের মধ্যে লিপিত। এরা হচ্ছে শিরকুল রুবুবিয়তে লিপ্ত। এদের কোনো কিছু পাওনা নাই, এদের দ্বীনের কোনো কিছু অবশিষ্ট নাই ওদের মধ্যে। যাদের এখানে বলতেছে তারা হচ্ছে এমন সব সন্দেহ যেগুলো তারা মনে করতেছে যে তারা দ্বীনের উপর আছে, তারা রুবুবিয়তে সরাসরি কারো কাছে চায় টায় না, রুবুবিয়তে উলুহিয়তে শিরিক করতেছে। এই জায়গাতে সন্দেহ করছে, এদেরকে আমরা বলতেছি এই লোকগুলোও আমার দেশে আছে, এটা বলতে উদ্দেশ্য। এবং এদের মূল সন্দেহ কয়টা বলছি? তিনটা। এক নম্বর হচ্ছে শিরিক শুধু রুবুবিয়তে হয়, উলুহিয়তে হয় না। তোমরা কি করো? আমরা শুধু যা আল্লাহর ওলিদের মর্যাদাকে কাজে লাগে, আল্লাহ মর্যাদার দিকে দেখে, হ্যাঁ, এটা আমাদেরকে দিবে, এই জন্য তারা হাদিস বানাইছে তাওয়াসসালু বিজাহি ফাইন্না জাহি ইনদাল্লাহি আযীম। আমার মর্যাদা দিয়ে আল্লাহর কাছে ওসিলা দাও, আমার মর্যাদা অনেক বড়। বানোয়াট হাদিস, আগাগোড়া বানোয়াট, এমন কোনো হাদিস নেই। এরাই হাদিস বানাইছে আদম আলাইহিস সালামের কি তওবা কবুল হচ্ছিল না, তো তিনি একদিন বললেন যে আল্লাহ আদমের ওসিলায়, মুহাম্মদের ওসিলায় আমার তওবা কবুল করেন। এটা হাদিস বানাইছে। তো যেখানে থাকুক, এটা যদি কোনো হাকে মুস্তাদ রাখা থাকে, এটা বানোয়াট। তো এই হাদিসটার মধ্যে কি হয়েছে? কিভাবে জানলা তুমি মুহাম্মদের নাম, কিভাবে জানলা? বাবা রে বাবা, আদম জানে গেছে গোপন তথ্য। আরশের মধ্যে লেখা ছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নিশ্চয়ই আপনার কোনো প্রিয় নাম হবে, না হলে এটা কেমনে লাগলো ওখানে? এই জন্য বলছি এটা মিথ্যা কথা। কেমনে বানায়? আল্লাহ কোরআনে বলছে কি, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। এরা বলতেছে না তওবা কবুল হচ্ছিল না। এরা এরপরে মানে 360 দিন না 360 বছর, হ্যাঁ, এই হাঁটতে হাঁটতে মানে সারা পৃথিবী ভ্রমণ করছে, একবার শ্রীলঙ্কা, একবার মক্কা, হ্যাঁ, দৌড়াদৌড়ি করতে করতে আদমের হাওয়ারে হারাই ফেলছে, মক্কায় মরে গেছে নাকি, এরকম কাহিনী। চোখের পানিতে সাগরগুলি হয়ে গেছে, চোখের পানিতে। এই জাতীয় কাহিনী বানাই বানাই, এটা পুরো মিথ্যা কথা। তার তওবা কবুল হয়েছে কোথায়? আসমান। আদমের তওবা কোথায় কবুল হয়েছে? আসমান। দুনিয়াতে কেন পাঠাইছে? কারণ দুনিয়ার জন্য তৈরি হয়েছে। জাইলুন ফিল আরদি খলিফা, জমিনের মধ্যে খলিফা বানাইবে, আসমানের মধ্যে খলিফা বানাইতে চায়নি। কিছুদিন মেহমানদারি করতে গেছে, মেহমানের মর্যাদা, মেহমান কি করছে? মর্যাদা ভালো করেন, সেখানে একটা অপকর্ম করে ফেলাইছে, তাই তো? আল্লাহ তাআলা এই জন্য বলছে যা, মেহমান যাওয়ার দরকার ওখানে, ঠিক আছে, কিন্তু যাই তো গেলি, গেলেই তো গেলি, কিন্তু একটা খারাপ কাম করে গেলি আর কি, মাফ করে দিলাম যা, কিন্তু আবার যদি এখানে আসতে হয় ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যদি আমার কাছে হেদায়েত যাবে, যদি অনুসরণ করো, আবার এখানে আসতে পারবে, যেখান থেকে বিতাড়িত হইছো, সেই আনন্দে আবার যেতে পারবে, আনন্দ ধামে, যদি কোনো দুনিয়াতে এসে আবার এখানে আসার মতো কাজ করো। এটাই তো কথা। তো বেদাতিরা এই তিন কাজ। প্রথম কাজ কি? বেদাতিরা বর্তমান মুশরিক যারা কবর পূজারীরা বেশিরভাগই বলতো আমরা তো আল্লাহকে ছাড়া অন্য কাউকে সম্পূর্ণ কার্যকর ক্ষমতার অধিকারী মনে করি না। কিন্তু আল্লাহকে ছাড়া অন্য কাউকে সম্পূর্ণ কার্যকরী ক্ষমতার অধিকারী কেউ মনে করতো না, আরো মুশরিকরা মনে করতো না, এবং এটা খুব কমই ছিল। দ্বিতীয়ত যে জিনিসটা তারা বলতো, দ্বিতীয় নম্বর সন্দেহ কি? মূর্তি। আমরা এটারও জবাব দিয়েছি, মূর্তি শুধু আবাদ করতো না, মূর্তির আবাদ করলেও শিরিক হয়, আলেম ওলি আল্লাহর আবাদ করলেও শিরিক হয়, নবীর আবাদ করলেও শিরিক হয়, এবং ফেরেশতার আবাদ করলেও শিরিক হয়। তৃতীয়ত ওরা বলে যে এটা তো আবাদত না, তাহলে আবাদত কাকে বলে বলেন? তিন নম্বর সন্দেহ হয়েছে, তারা বলে যে সুপারিশ আর মাধ্যমে ধরি, আমরা তো কোনো আবাদত করতেছি না, সুপারিশ ও মাধ্যম ধরি। সুপারিশ মাধ্যম চাওয়াটাই তো শিরিক, সুপারিশ চাওয়াটাই তো শিরিক। আপনি চাওয়াটাই তো হয়ে গেল,
এই 3 সন্দেহের উত্তর যদি ঠিক মতো দিতে পারেন তাহলে মুশরিকদের যাবতীয় সন্দেহের উত্তর আপনি দিতে পারবেন, আপনিও বুঝবেন। আমরা কালকে বলেছি অনেক মানুষ আছে বাংলার জমিনে যারা বড় বড় কথা বলে, সুন্দর সুন্দর কথা বলতে চায়, অনেকে দাওয়াত খেতে চায়, অনেকে বিশেষ দাওয়াত দেয়, তারা মোটিভেশনাল স্পিকার, কিন্তু তারা এই শিরকে নিপতিত, শাফাআতের শিরকে নিপতিত। শাফাআতের মাসআলাটা জানেন, দুনিয়াতে শাফাআত, দুনিয়ার বিষয়ে শাফাআত হইতে পারে হালাল কাজে, বৈধ কাজে শাফাআত হইতে পারে। 1 নম্বর বৈধ কাজ হইতে হবে, বৈধ কাজে জীবিত সক্ষম উপস্থিত তিনি সুপারিশ করতে পারবেন বৈধ কাজে। আর সুপারিশ করতে পারবেন না আল্লাহর কোনো হুদুদের মধ্যে। এই জন্য সুপারিশ করছিল কে? উসামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাশফাউ ফি হাদ্দি মিন হুদুদিল্লাহ, আল্লাহর হুদুদ বাস্তবায়নের ক্ষেত্রে তোমার সুপারিশ তুমি কিভাবে করতে পারো? আর সুপারিশ করতে পারে না হারাম কাজের মধ্যে। হারাম কাজ বুঝেন? আপনি জানেন যে এখানে যোগ্যতার ভিত্তিতে চাকরি হবে, আপনি একজনের সুপারিশ করলেন, আরো যোগ্য মানুষগুলোকে কি করলেন? বঞ্চিত করলেন। আপনি বড় ধরনের হারাম কাজ করেছেন। এই সুপারিশ আপনার জন্য গ্রহণযোগ্য না। বুঝে আসছে কথাটা? দেশটা তো এখন পুরোটা এটার উপর চলতেছে, আমানতের খেয়ানতের উপর চলতেছে, আমানতের খেয়ানত। এখন সবাই তার দলীয় লোক ছাড়া বাইরে চিন্তা করার সুযোগ পায় না। দলীয় লোক 27 নম্বর হইল তিনিও প্রধান, আর যারা দলীয় লোক না তারা 1 নম্বর হইল কিছুই না। এর মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, এর মাধ্যমে পুরো আমানতকে খেয়ানত করা হয়েছে, যেটা আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'মা ইয়া'ইদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। তাহলে বোঝা গেল যে দুনিয়ার ব্যাপারে সুপারিশ করতে হলে এই শর্তগুলি খেয়াল রাখতে হবে। শর্ত কয়টা বলেছি? 5টা। 3টা বলেছি সুপারিশকারীর মধ্যে, আর 2টা বলেছি সুপারিশকৃত জিনিসের মধ্যে। 5টা শর্ত খেয়াল রাখতে হবে। বুঝে আসছে? 3টা কি বুঝছেন তো? উপস্থিত, সক্ষম, জীবিত, এই 3 শর্ত। আর সুপারিশকৃত জিনিসের মধ্যে 2টা, একটা হচ্ছে কি হুদুদ হইতে পারবে না, আর একটা হচ্ছে হারাম কোনো সুপারিশ হইতে পারবে না, বৈধ সুপারিশ হতে হবে, কাজটা বৈধ, এরকম সুপারিশ হতে হবে। কয়টা গেল? 5টা। এগুলো দুনিয়ার বিষয়। আখিরাতের ব্যাপারে সুপারিশের বিষয়টা, আখিরাতের সুপারিশ প্রথম কে করবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিও সুপারিশ করবেন না যতক্ষণ আল্লাহ অনুমতি না দিবেন। আরশের নিচে গিয়ে সিজদা পড়বেন, আল্লাহ তাআলা বলবেন, ইরফা রাসাকা ইশফাতু শাফা, মাথা উঠান, আপনার সুপারিশ করেন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। তখন তিনি কি সুপারিশ করবেন? জান্নাতের? না, এই সুপারিশ করবেন না, কারণ এটা তো হলো অনধিকার চর্চা হবে। কারণ যে ইমানদার নয় তাকে জান্নাত আল্লাহ তাআলা, তার জান্নাত আল্লাহ হারাম করে দিয়েছেন। তিনি শুধু বিচার কার্য আরম্ভের সুপারিশ করবেন, যেটা বৈধ সুপারিশ, যা আপনি বিচার করে দেন। এই বিচার, এটা হলো শাফাআতুল উযমা, বড় সুপারিশ হবে। এই সুপারিশের মাধ্যমেই কেউ জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যেতে হলে পরবর্তী সুপারিশ হবে 3টা শর্তের ভিত্তিতে। 1 নম্বর হচ্ছে আল্লাহর অনুমতি, 2 নম্বর হচ্ছে সুপারিশকারীর প্রতি আল্লাহর সন্তুষ্টি, 3 নম্বর হচ্ছে সুপারিশকৃতের প্রতি আল্লাহর সামান্যতম সন্তুষ্টি, আর সেটা হচ্ছে ন্যূনতম ঈমান তার থাকা। এই 3 শর্ত পূরণ হলে আখিরাতের সুপারিশ পাওয়া যায়। যেই ব্যক্তি কবরওয়ালার কাছে সুপারিশ চাইছে, সেই ব্যক্তি তাওহীদ নষ্ট করেছে, মুশরিক। আপনি যদি রাসূলের কবরের কাছে যদি সুপারিশ চান, তাও আপনি মুশরিক। কথা কি বুঝতে পারছেন? তাহলে যেই ব্যক্তি এই সুপারিশ চাইছে, সেই ব্যক্তি কিন্তু আখিরাতের সুপারিশ মোটেই পাবে না, কারণ সে শর্ত ভঙ্গ করেছে।
তাহলে বোঝা গেল যে এই সুপারিশ আখিরাতে হবে না, যে আশা করে সে বসে আছে। বেশিরভাগ মানুষ এই সুপারিশের আশায় অলির দরবারে যায়, বেশিরভাগ মানুষ এই সুপারিশের আশায় মুরিদ হয়, বেশিরভাগ মানুষ এই সুপারিশের আশায় মুরগি পাঠায় কবরস্থানে, মাজারে, এইটা পাঠায় ওইটা পাঠায় যে আমার জন্য সুপারিশ করবে। বুঝে আসছে কথাটা? এখন প্রশ্ন হইতে পারে এই সুপারিশ তো শিরকি সুপারিশ, এর মধ্যে একটা সুপারিশ আছে যেটা বেদাতি সুপারিশ, শিরকি না, এটা কোনটা? এটা হচ্ছে ওসিলা দেয়া। আহসান, এটা ওসিলা দেয়া। দেখি আল্লাহর কাছে চাইছে, আল্লাহ রসুলের ওসিলায় আমারে দেন, আল্লাহ অমুক অলির ওসিলায় আমারে দেন। এটা কি? বেদাত, এটা হারাম, এটা শিরক না, এটা হলো শিরকের মাধ্যম। আল্লাহর কাছে চাচ্ছে কিন্তু এই কথাটা ভুল করেছে। কিভাবে বললে শুদ্ধ হইতো? আল্লাহ আমি আপনার নেককার বান্দাদের ভালোবাসি, আল্লাহ আমি রসুলকে ভালোবাসি, রসুলের সুন্নতের উপর আমল করি, এর ওসিলা চেয়েছি আপনার নেক আমল হইতে, অথবা আল্লাহর নাম ও গুণের ওসিলা দিয়ে হইতে হবে, অথবা নেককার বান্দার সাথে মিলে একসাথে মিলে দোয়া করতে হইব। এই তিনটা ছাড়া যদি আপনি বলেন যে আল্লাহ আমি অমুক ভালো আমার দেন, এটা হাস্যকর কথা। দুনিয়ার বুকে কেউ যদি বলে যে মেয়র সাহেব ওই লোক তো ভালো আমার টাকা দেন, তো মানুষ তুমি ওই লোক ভালো তোমার টাকা দিব কেন? বুঝলেন না কথাটা? যদি আপনি যান বলে উস্তাদ এই ছেলে তো ভালো লেখাপড়া করে আমার নম্বরটা বাড়াই দেন, ওই ছেলে নম্বর লেখাপড়া আর ওরে নম্বর বা তোরে নম্বরটা কেন দিবি এটা বলতো? তুই একটা কিছু কর যে তোরে নম্বরটা দিব, তুই ভালো করে লেখ, অথবা তুই বুঝে বল আমাকে প্রশ্নটা, উত্তরটা দিতে পারিস তুই দেখ, তাহলে আমি তোর নম্বর দিব। উনি ভালো তোমার নম্বর দিব কেন? ওনার সাথে সম্পর্ক তৈরি করে তোমার কি? তো অলি আল্লাহ ভালো দেখাইয়া তুমি পার পেতে পারবে না, এটা বেদাত। কিন্তু যদি মনে করো অলি আল্লাহর এখানে সামান্যতম কিছু কি আছে, সামান্যতম কি আছে, তার দখল আছে বা তার সামান্যতম একটু আগায় দিবে, তখন শিরক হয়ে যাবে। এই জন্য এটা হচ্ছে শিরকের একেবারে সূক্ষ্ম একটা জায়গা, যেটা টান দিলে বাকিটা শিরকে পড়ে দেয়। চুল একটা আটকে রয়েছে, এটার কারণে শিরকে যাচ্ছে না, এমন এক জায়গা। বেশিরভাগ মানুষই কিন্তু মনে করে যে আমার কথা কি আর আল্লাহ শুনবে, ওলি আল্লাহরে বলছি উনি বলে দিবে। যারা শাহজালালের মুজাররদ ইয়ামানির, ইয়ামানি না তাবরিজি বলেন তো, বিশাল সন্দেহ। বেশিরভাগ বলে ইয়ামানি, আসলে তিনি তাবরিজি, এটাই শুদ্ধ। বাংলার সুফি সাধক একটা বই আছে, ইসলামিক ফাউন্ডেশন বের করেছে বিশাল, ওটার মধ্যে শেষ পর্যন্ত তিনি ইয়ামানি সাব্যস্ত করতে পারেন নাই। আর আপনারা তো ইয়ামানি ইয়ামানি বলে কাঁদেন, ইয়ামানি সাব্যস্ত করার দলিল পাওয়া যায় নাই, বরং তাবরিজি হওয়াটাই বেশি, তাবরিজ মানে ইরানি হওয়াটাই বেশি যৌক্তিক মনে হচ্ছে। এই কারণে যে শাহ জালাল, শাহ শব্দটি ইয়ামানিরা ব্যবহার করে না, আর শাহ পরাণ, পরাণ ইয়ামানিরা ব্যবহার করে না। যত শাহগুলি শব্দগুলি ইয়ামানিদের শব্দ না, এগুলি আরবি, ইয়ামানিরা খাঁটি আরবি, এটা ফার্সি শব্দ। আর তাবরিজ পারস্য এলাকার, শামসে তাবরিজির মতো বদ লোকটা কোথায় ছিল? পারস্য এলাকায় ছিল। শামস তাবরিজি কি ছিল জানেন তো? পীর ছিল। তো বলেন আপনি, পীর না শুধু, এইটা ছিল মূলত ইখওয়ানুস সফা, কল্যাণুল ওয়াফা, একটি গোষ্ঠী আছে যাদের বাতিনি ফেরকা বলে, বাতিনি ফেরকার লোক ছিল শামসে তাবরিজি। ও কি করছে, এরে নষ্ট করছে, জালালউদ্দিন রুমিরে আজে বাজে সিদ্ধান্ত দিয়া, গোপন বিদ্যা দিয়া নষ্ট করছে। এরা দুইটাই ওয়াহদাতুল উজুদের কায়েল ছিল, সর্বেশ্বরবাদী ছিল। সর্বেশ্বরবাদীরা ইমানদার থাকে না, সর্বেশ্বরবাদী ইমানদার থাকে না। শামসে তাবরিজি ওনারা এই গোষ্ঠীর ছিল। জালালউদ্দিন রুমি একটা বইয়ে লেখা, আবুল ফজল আল কৌনবীর লেখা, এই বইটা পড়লে আরবিতে এটা আপনি বুঝতে পারবেন। এটা কোনো সৌদি আরবের বই নয়, এটা হচ্ছে একবারই ওদের দেশের লোকে লিখছে, ওয়াহাবিরা লেখে নাই, ওদের সুন্নিরাই লিখছে। কোন দেশের? রুম দেশের। কৌনবী এটা রুম এলাকা, কৌনু একটা রুম এলাকা, কৌনবী আছে।
ওই এলাকা ইউরোপে একটা এলাকার নাম কর্নবি না কর্নওয়া। তো ওই এলাকার লোকে লেখছে এটা আখবার জালালউদ্দিন রুমি, নেটে পাবেন, ফ্রি পাবেন, পড়ে নেবেন। দেখবেন যে এগুলি কোনো ইমানদারের কথা হইতে পারে না, আজে বাজে দুনিয়ার সব নিকৃষ্টতম কথাবার্তা তার চালু করছে। কারণ বাতিনি ফেরকার লোক হচ্ছিল শামসুদ্দিন তিবরিজি। ওই এলাকাটা, তাবরিজ এলাকাটা পুরোটাই বাতিনি ফেরকাদের একটা বিচরণভূমি ছিল। ওইখান থেকে যারা আসছে এদের হাতে ইসলাম গ্রহণ করছে। আপনি বলতেছেন, আমার তো সন্দেহ হয় কথাটা সত্য কিনা। এবং সন্দেহ এই যে অনেক কিছু আপনারা দাবি করেন যে আজান দিশিয়ারে পড়ে গেছে, এই জাতীয় কথাগুলি সবগুলি প্রমাণ বিষয়, এগুলি সবগুলি হচ্ছে কিংবদন্তি, প্রমাণিত বিষয় না। আলাকুলে হাল মূল কথায় আসি, একেবারে আল্লাহর ওলি হয়ে গেল, আপনার কোনো খাওয়া নাই এখানে। আল্লাহর ওলি হলে তিনি আল্লাহর কাছে পাবেন, আপনি কি পাবেন? আপনি যদি তিনি যদি হক কোনো নীতি রেখে গিয়ে থাকেন, কিতাব রেখে গিয়ে থাকেন, শিক্ষা রেখে গিয়ে থাকেন, সুন্নাহ রেখে গিয়ে থাকেন, সেটার উপর আমল করেন, তাহলে তিনি উপকৃত হবেন, আপনি উপকৃত হবেন। আর তিনি তাকে ভালোবাসার নাম করে যদি আপনি তার কবরে কি দেন, গোলাপ জল ঢালেন। আমি নিজে দেখছি যে শাহজালালের কবরে গোলাপ জল ঢালা হয়, গিলাপ চড়ানো হয়, ধুয়ে পেলা হয় সুন্দর করে প্রতিদিন। পাশে নামাজের ব্যবস্থা করা হয়েছে। শাহপরানের ওখানে লেখা আছে, হাতে টাকা দিবেন না, বাক্সে দিন। মানে বাক্স দিলে জায়েজ, হাতে দিলে না জায়েজ। হাতে দিলে কেউ নিয়ে যেতে পারে, বাক্স দিলে ভাগ করে খাবে, আর কি উদ্দেশ্য, বুঝছেন তো? হ্যাঁ, খাসায় মুরগি দিন, হয়তো খাসায় মুরগি দিন, হাতে কারো দিবেন না। খাসায় মুরগি দিন, হাতে দিবেন না। শাহপরানের এখানে নিচে আছে, নামাজ পড়েন, নামাজ পড়া জায়েজ করছে। যে ব্যক্তি করছে, এই ব্যক্তি মনে করছে কত না পুণ্যের কাজ করেছে, অত শিরকির দ্বার উন্মোচন করেছে। মূলত আপনি যেটাই দেখবেন, মূল কথা এটাই বলতে চাচ্ছি, শাফাতের এই মাসালাগুলোটা এটাই হচ্ছে বর্তমান সময় এবং আগেও রসুলের যুগেও শাফাতের জায়গাটাই ছিল শিরকের জায়গা। শাফাতের নাম দিয়েই তারা শিরকটা করত। দলিল মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা ওয়াল্লাযিনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ তাআলাই বলে দিচ্ছেন যে এরা এই কথাই বলে, এদের জিজ্ঞাসা করলে এই কথাই বলবে যে আমাদের সুপারিশ করবে। এরা একটু সুপারিশ করলে তো আমি পের পাই যাই, মনে করছে ওলি আল্লাহ সুপারিশে আমার সব শেষ। অধিকাংশ ট্রাক ড্রাইভার বিশ্বাস করে, বিশাল শ্রেণী এরা, অধিকাংশ ট্রাক ড্রাইভার এটা বিশ্বাস করে যে ওলি আল্লাহ কাছে গেলেই তার সব মাফ হয়ে যাবে। আমার ছেলে বলতেছে নীরব বিপ্লব দেখলাম, আমি বলো, বলতেছে আমি বের হয়েছি ইউনিভার্সিটি থেকে, বের হয়ে দেখি কোনো ইয়া নাই, সিএনজি নাই। কিন্তু আজকে সিএনজি নাই কেন, একটা সিএনজি দেখি না। বলে যে আজকে সব চন্দ্রগঞ্জ চলে গেছে। চন্দ্রগঞ্জ ছিলেন কিনা? হ্যাঁ, মহাপবিত্র ওরস শরীফ চন্দ্রগঞ্জ। জানি না মহাপবিত্র কিভাবে হয়। ওরস কাকে বলে বুঝছেন তো? ওরস মানে বিয়ে, বিয়ের বাসর ঘর। কেন হয়? এই দিনে আল্লাহর সাথে তার মিলন হয়েছিল। মিলন হবে কত দিনে, এই আশায় বসে আছে তারা। এরা মনে করে বিয়ে দেয় আল্লাহর কাছে। আমি এটা বুঝতাম না। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহকে একদিন ফোন দিয়েছিলাম, স্যার ওরসটা কি বলেন তো? হ্যাঁ, এটা জানতে হলে আমার কাছে আসতে হবে স্যার। স্যার তো একটু রস করে কথা বলতেন। তো বললাম যে স্যার আসছি, এবার বলেন। এটা হলো বিয়ে স্যার, বিয়ে, শুধু বিয়ে দিচ্ছে আল্লাহর কাছে এরা, নাউজুবিল্লাহ। হ্যাঁ, নওশা সাজাইয়া এরা আল্লাহর কাছে পৌঁছায় দিচ্ছে, বুঝেন নাই? ওরস নাম দিছে, খুশরুজ নাম দিছে, তারপরে বেসাল নাম দিছে। বেসাল মানে মিলন, বেসাল শরীফ। এগুলি জানতে হবে আপনাদেরকে। আপনার রাস্তায় দেখবেন কত জায়গা যে এগুলি আছে তার হিসাব নাই। এই যে বসন্তপুর গ্রামে আসার সময় দেখছি শেখপাড়ার ওই পাশে দিয়া দেখলাম যে মাজার একটা হয়ে রয়েছে। কোনো মানুষ যেন বলার কিছু নাই। আবার জায়গায় জায়গায় এগুলি নির্দিষ্ট দিনে কি হয়, ওরসও হয়, বিশাল কাজও হয়। কেউ বলতেও পারবে না, বললেও শুনবে না। বললে আপনি ওহাবি, বললে আপনি ওহাবি। ওরা কি
ওরা সিন্নি, ওরা সুন্নি। এই জাতীয় মানুষগুলোর সন্দেহগুলো দূর করা আমাদের কর্তব্য বেশি। একটা সন্দেহ দূর করা, এটা হচ্ছে জিহাদ। জিহাদ কেন? জিহাদ কেন জিহাদ বলেন? জিহাদের যে স্তরগুলির মধ্যে আছে, এর মধ্যে আছে শয়তান মানুষের অন্তরে দুইটা সমস্যা নিয়ে আসে। একটা হলো সন্দেহ, একটা হলো প্রবৃত্তি, একটা শাহওয়াত, একটা শুবহাত। শয়তান মানুষের অন্তরে দুইটা জিনিস নিয়ে আসে, একটা কি শাহওয়াত, একটা শুবহাত। ইমানদার এলেম দিয়ে শুবহাত দূর করে, আর শাহওয়াত দূর করে আখিরাতের ভয়ে, আল্লাহর বরত্ব জেনে। এটাও এলেম লাগে। এই জন্য এলমের জায়গাটা সর্বোপরে। আর এলেম দিয়ে নফসের বিরুদ্ধে জিহাদ হয়। কারণ নফসে কি আছে? জাহাল আছে। নফসে কি আছে? জাহাল আছে। নফসে কি আছে? বেদাত আছে। নফসে কি আছে? দা আছে, মানে কাজ করতে চায় না, এটা আছে। নফসে চারটা জিনিসে নফসের বিরুদ্ধে জিহাদ। একটা হলো এলেম দিয়ে অথবা আমল দিয়ে, তারপরে দাওয়াত দিয়ে, তারপর সবর দিয়ে। সুতরাং এই নফসের ভিতরে যখন সন্দেহ শুবহাত ঢুকাই দেয় শয়তান, এগুলি দূর করার জন্য এলেম লাগে। আর শয়তানের বিরুদ্ধেও এলেম লাগে, নফসের বিরুদ্ধে জিহাদও এলেম লাগে। এমনকি যারা বাতিল তাদের বিরুদ্ধে কথা বলতেও এলেম লাগে। আর যারা যুদ্ধ করছে ওদেরকে শুদ্ধ করতেও কি লাগে? এলেম লাগে। এলেম ছাড়া কোনো জিহাদ হয় না। এই জন্য এলেম, যে কোনো এলেম, আপনাদের ওই যে নাকি ফকলুর বিদ্যা, আপনাদের ফকলুর এলেম না। এটা হচ্ছে কোন এলম? কোরআন এবং সুন্নাহর বিশুদ্ধ এলম, বিশুদ্ধ আমল, বিশুদ্ধ দাওয়াত এবং সঠিক নিয়মে সবর। বলছি কয়টা? বিশুদ্ধ এলম, বিশুদ্ধ দাওয়াত, বিশুদ্ধ আমল, বিশুদ্ধ দাওয়াত এবং সঠিক নিয়মে সবর। এইটা চারটা যদি করতে পারেন আপনি সফল কাম। তো আমরা এতক্ষণ যদি আলোচনা করছি, আগের দাসটাকে সংক্ষিপ্ত কথাটা বলেছি। আজকের দাসটা ইনশাল্লাহ এখন পড়বো, যা থেকে একটু একটু ছোটখাটো সন্দেহ তিনি বলবেন, আবার জবাবও দিবেন। ছোটখাটো সন্দেহ, ছোটখাটো জবাব। কিন্তু আগের তিনটা এবং এরপরে বিস্তারিত আলোচনা করেছেন। এটা হচ্ছে এই কাশফুস শুবহাত গ্রন্থের মূল প্রতিপাদ্য বিষয়। এটা যে ব্যক্তি বুঝে নেয়, কাশফুস শুবহাত সারাদিন পড়লেও বুঝবে না। কথা বুঝতে পারছি? এটা আপনাকে বুঝতে হবে। জি, আমরা একটু পড়ি। ক্বাল আল মুসান্নিফ রাহিমাহুল্লাহ, লিল্লাহি নাই, লিল্লাহি নাই। আচ্ছা, হ্যাঁ, ওহুয়া হাক্কু, فإذا قال نعم فقل له بين لي هذا الفرض الذي فرضه الله عليك وهو إخلاص العبادة لله وهو حقه عليك فإنه لا يعرف العبادة ولا أنواعها فبينها ولا أنواعها। এর দুটো থাকি। কি বলতেছে? বলে আমি তো একমাত্র আল্লাহর ইবাদত করি, তবে আমি যে নেককারদের কাছে যাই, ওলি আল্লাহদের কাছে যাই, ওদের কাছে নিজেকে একটু বলি, পেশ করি, কথা বলি এবং তাদেরকে যে ডাকি, এটা ইবাদত না। এটা ইবাদত নাম দিতে রাজি নেই। মানে ওলি আল্লাহদের কাছে নিজেকে সমর্পণ করা, অথচ আপনি কার কাছে সমর্পণ করতে হবে? দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শোয়ার আগে যে দোয়াটা করতেন, সেখানে কি বলছেন? লা মালজা ওয়ালা মানজা, একটা লাম দিয়ে একটা নু দিয়ে, ইল্লা ইলাইকা। হ্যাঁ, লা মালজা, আশ্রয়ের কোনো জায়গা নেই এবং নাজাতের কোনো উপায় নেই ইল্লা ইলাইকা, আপনি ব্যতীত। এবং এটাই হচ্ছে যখন বলেন ওয়ালা ইয়ানফাউ দাল জাদ্দি মিনকাল জাদ্দু, এটা দ্বারা এটাই বুঝাইছে। লুজুক, আশ্রয় নিতে হলে কার কাছে আশ্রয় নেবেন? আল্লাহর কাছে। আশ্রয় নিতে হবে আল্লাহর কাছে, আর কারো কাছে আশ্রয় নিতে পারবেন না। বুঝে আসছে কথাটা? হ্যাঁ, দুনিয়ার জীবনে আপনি আশ্রয় ওইটার পিছনে থাকতে পারেন, কিন্তু আশ্রয় চাই না। এটা আমি একটা কৌশল নিচ্ছি যাতে আমার দেখতে না পাই, দেখ। কিন্তু আশ্রয় নিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। যেই জিনিস আপনার সামনে আসছে
তাই না? এখন আপনি যদি বলেন যে আমি কোথাও যাবো না, মরে যাবো, রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকবো মাঝখানে, তাহলে আপনি পাগল। আপনি কিন্তু বেরোই আসবেন, এটা সন্দেহ নাই, সামনে আপনার গাড়ি আসতেছে, সরে আসবেন, কিন্তু এটার অর্থ ওইটা নয় যেটা গোপন যে ভয়, ওই ভয়ের আশ্রয় কার কাছে থাকবে? আল্লাহ ছাড়া কারো কাছে নয়। বুঝে আসছে কথাটা? অলি আল্লাহ যেটা পারে না ওর কাছে আশ্রয় নেওয়া যাবে না। অলি আল্লাহ আপনাকে গোপন কিছু দিয়ে বাঁচাতে পারবে না। বুঝলেন না কথাটা? আপনার কাছে যদি কোনো বাঘে আক্রমণ করতে আসে, আপনি একটা আশ্রয় নিতে পারবেন কোথায়? গাছের উপরে। কিন্তু গাছের কাছে আশ্রয় চাইতে পারবেন না, গাছের সেই ক্ষমতা নাই। পার্থক্য বুঝছেন তো? আপনি অলি আল্লাহর কাছে আশ্রয় চাইতে পারবেন না, কিন্তু অলি আল্লাহর একটা বিল্ডিং আছে বড়, বিল্ডিং এর কোনার মধ্যে যা ফলাই গেছেন, বাঘের আক্রমণ, এটা তো নিষেধ নাই। পার্থক্য দুটো আলাদা করতে হবে আপনাকে। একটা হলো কার কাছে আশ্রয় চাইছেন, আর কিভাবে আশ্রয় নেওয়ার ব্যবস্থা করতেছেন আপনি। অলি আল্লাহর কাছে অথবা অলি আল্লাহর কবরের কাছে আপনি আশ্রয় নিতে পারেন না, কেন? এগুলি কোনো ক্ষমতা নাই। কথা বুঝছেন তো? যারা বলে যে আমি তো আল্লাহর ইবাদতই করি, কিন্তু আশ্রয়টা অলি আল্লাহর কাছে চাইছিলাম, এটা কোনো আল্লাহর ইবাদত না, এটা গায়ের জোরে কথা, গায়ের জোরে কথা। তিনি বলতেছেন যে তাহলে তুমি বলো, আচ্ছা আচ্ছা ওই অংশ থাক, এখন নতুন করে তোমার সাথে একটা প্রশ্ন করি। আল্লাহ তাআলা তোমার উপর কি একমাত্র আল্লাহর কাছে ইবাদত করা কি ফরজ করছে না? বলে হ্যাঁ ফরজ করছে। এটা কি তার হক না? বলে হ্যাঁ এটা তার হক। এটা সে বলবে, রাজিও বলবে, হ্যাঁ এটুকু বলে ইবাদত সব আল্লাহ, আমরা এটা ইবাদত না, এটা বলতে চাচ্ছি। বুঝে আসছে কথাটা? তো তুমি এবারে বলো যে ইবাদত যে একমাত্র আল্লাহর জন্য হতে হবে, ইখলাস, ইবাদতে ইখলাস আল্লাহর জন্য করতে হবে, এটা একটু বুঝিয়ে দাও আমাকে। যেটা তোমার উপর, এটা কোনটা? কিভাবে ইবাদত একমাত্র আল্লাহর জন্য হবে, কিভাবে ইখলাস একমাত্র আল্লাহর জন্য হবে, কিভাবে লুজু একমাত্র আশ্রয় একমাত্র আল্লাহর কাছে চাইবে, কিভাবে নাজাত একমাত্র আল্লাহর কাছে চাইবে, এটা বুঝিয়ে দাও। তো এটা তো তুমি জানো যে এটা তাওহীদের অংশ, কিন্তু অস্বীকার করবে না। এটা কেমনে হবে? ইবাদত একমাত্র আল্লাহর জন্য করতে হলে তুমি যে জিনিসটা ভুল করছো, এটা কি? ইবাদত কাকে বলে এটাই জানো না। তুমি ইবাদত কাকে বলে এটাই জানো না। কারণ ইবাদত শুধু সিজদা নয়, ইবাদত শুধু রুকু না, আশ্রয় নেওয়াটাও ইবাদত, নাজাত চাওয়া, আশ্রয় চাওয়াটাও কি ইবাদত, উদ্ধার কামনা চাওয়াটাও কি ইবাদত। তুমি মুখে যেটা বান্দায় পারে না তুমি ভালো করে জানো, এটা চাওয়াটাও কি ইবাদত, এটা ইবাদত। এই ইবাদতটা যদি আল্লাহর জন্য না করো, শিরক হয়ে যাবে। তুমি যদি কোনো আল্লাহর কাছে আশ্রয় নিতে, এটা কি হইতো? ইবাদত হইতো। আল্লাহর কাছে লুজু করতে, লুজু লাজা অর্থ আশ্রয় নেয়া, আল্লাহর কাছে নাজাত চাইতা, তাহলে তুমি কি করতা? ইবাদত করতা। তুমি চাইছো অলি আল্লাহর কাছে, তুমি চাইছো কবরের কাছে, তুমি চাইছো মাজারের কাছে, তুমি চাইছো শাহজালালের কুমিরের কাছে, শাহজালাল না তো শাহ কি খান জাহান আলীর কুমিরের কাছে। শাহজালালের আরেকটা কি আছে? গজার মাছ, গজার মাছ কে জানি মেরে ফেলছিল, আল্লাহ ভালো করছিল এই কাজটা, কিন্তু এখন আবার নাকি আবার এটা সারা দিচ্ছে, ওরা একটা দুইটা করে আবার বাড়াইতেছে দেখলাম। সবাই এটার মধ্যে কি খাওয়ায়? পরে খাওয়াচ্ছে, মুড়ি খাওয়াচ্ছে, এমনি খাওয়ায়, এমনি খাওয়ায়, এমনি খাওয়ায়, উদ্দেশ্যমূলক খাওয়ায়। এগুলি খাওয়াইলে কি হবে? আমার উদ্দেশ্য পূরণ হবে। এগুলি খাওয়াইলে এগুলি আমার উদ্দেশ্য পূরণ করে দিবে, শিরক, কোনো সন্দেহ নেই। যদি এতই খাওয়াইতে ইচ্ছা হয়, গরিব মানুষ তো আছে, তাদের খাবার না কেন? মাছের খাওয়াইতে কেন? মাছটারে তো খেয়ে ফেলা যায়, মাছটারে তো জবে করে খাওয়া যায়, মাছটারে জবে করে খান না, খান রেখে দিচ্ছেন কেন? যদি বলে যে এগুলো তো শাহজালালের ছিল, এত বছর কিন্তু বাঁচে, এগুলো মিথ্যা কথা। এখন তো শাহজালাল গুলি না, এখনগুলি কেন পারতেছেন? শিরকের সুযোগ দেওয়ার জন্য পারতেছে, আর কিছুই না। আচ্ছা, তাহলে আমরা আজকে বোধহয় আর পারবো না পড়তে, তাই না? দিয়ে দিছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।